नमस्कार बंधुरा मिनू किचेने सबाइके स्वागतम। आशा करछि तोमरा प्रत्येके खूबই ভালো আছো। তোমরা তো পদ্মা নদীর ইলিশ অনেকেই খেয়েছো। আজকের আমি ডায়মন্ড হারবারের নদীর ইলিশ তোমাদেরকে বানিয়ে দেখাবো। অর্ধেকটা রান্না আমি গ্যাস না জ্বালিয়েই বানাবো। 1 টেবিল চামচ কালো সরষে, 1 টেবিল চামচ সাদা সরষে, সাথে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, সামান্য একটু নুন দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। ইলিশ মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়ে পরিমাণ মতো একটু নুন হলুদ দিয়ে দিলাম। ইলিশ মাছটা একবার এইভাবে বানালে বাড়ির প্রত্যেকে আঙুল চেটে খাবে। এই রেসিপিটা বানানো এতটাই সহজ, বাড়িতে যখনই ইলিশ মাছ আসবে এইভাবেই বানাতে ইচ্ছা করবে। সরষের পেস্টটাকে দিয়ে জল ঝরিয়ে রাখা 100 গ্রাম টক দই দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু সরষের তেল দিয়ে ভালো করে মাছটা ম্যারিনেট করে নিচ্ছি। মাছটা এইভাবে কাঁচা কাঁচাই রান্না করতে হবে, ভেজে রান্না করলে এর স্বাদটা অনেকটাই কমে যাবে। ম্যারিনেট করে নেওয়া মাছের মশলাটা কড়ার মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি যাতে মাছগুলো না তলাটা পুড়ে যায়। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে মশলার বাটি ধোয়া জলটা পরিমাণ মতো দিয়ে দিলাম। মশলাটা কিন্তু ভালো মতো ম্যারিনেট না হলে খেতে কিন্তু বেশি টেস্ট হবে না। আমি কিন্তু কড়াটাকে গ্যাসের মধ্যে বসাইনি, পরিমাণ মতো একটু সরষের তেল দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম। 30 মিনিটের জন্য ম্যারিনেট করা মাছটাকে রেখে দিলাম। এইভাবে 30 মিনিট পরে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে মাছটা 20 মিনিট কুক করতে দিয়ে দিলাম। এই রেসিপিটা একটু ধৈর্য ধরে করতে পারলে রেসিপিটা দারুণ টেস্ট হবে। 20 মিনিট একটু লো ফ্লেমে কুক করে নিলাম। রেসিপিটা কিন্তু এখানেই শেষ নয়। 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা সুন্দর গন্ধটা যাতে বেরোয়। পরিমাণ মতো একটু সরষের তেল দিয়ে দিলাম। এই রেসিপির সুন্দর গন্ধ ঝাঁসটা পুরো বাড়িটা মাতিয়ে রাখবে। ইলিশ মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের একটা লাইক কমেন্ট আমার পরবর্তী রেসিপি নিয়ে আসতে অনেকটাই হেল্প করে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সবাইয়ের কাছে শেয়ার করো। রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখলে অবশ্যই আমাকে জানাবে। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে মিনু কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটা অন করতে ভুলো না কিন্তু। ইলিশ মাছের এই রেসিপিটা গরম ভাতে একদম অসাধারণ। দেখা হচ্ছে নতুন রেসিপিতে।